পার্ট 1টা যেখান থেকে শেষ করেছিলাম পার্ট 2টা সেখান থেকে শুরু করছি। তো সবজিগুলো তো আমি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। একা রান্না বান্না করতে গেলে সবজিগুলো আগে রেডি করে নিলে রান্নায় অনেকটা সুবিধা হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও ঈশ্বরের কৃপায় আমি এবং আমার পরিবারে প্রত্যেকেই ভালো আছি। তো চলুন রান্নাটা করে নিই আমি। তো আজকের মেনুতে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা। তো চিকেনটা তো আগে একদিকে বসিয়ে দিয়েছি গ্যাসে, আর একদিকে ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ওগুলো রান্না হয়ে গেছে। এবার চাটনিটা বানাচ্ছি। আপনারা যদি এই রেসিপিগুলোর মধ্যে একটা রেসিপিও ভালো লাগে আর যদি সেই রেসিপিটা চান তাহলে আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের রেসিপিটা পরে ভালো করে বানিয়ে দেবো। এখানে আমি কোনো রান্নার রেসিপি সেইভাবে শেয়ার করতে পারিনি। তো তারপর বার্থডে বলে কথা, কেক আসবে না এটা কি হতে পারে? তো চলে এসেছে কেক। তো ওদেরকে বাচ্চাগুলোকে কেক আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিলাম আর আইসক্রিম দিয়েছিলাম। আইসক্রিমের ভিডিওটা করা হয়নি। তারপর চলে এসেছে খাবারের সময়। তো আজকের খাবারের মেনুতে ছিল পাঁপড় ভাজা, স্যালাড, মাংস আর ফ্রায়েড রাইস আর দই মিষ্টি, সেগুলোও ছিল। তো আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে প্লিজ একটা লাইক করে পাশে